চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই, চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনার আমাকে খুব ভালোবাসি, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে। সবাই কত আদর করে, কত ভালো ভালো খাওয়ায়, তাই না? আর বারবার সব বাথরুমে যেতে হয়, সেটাও খুব ভালো, তাই না? না, সেটা ভালো না। এইবার সোজা রাস্তায় এসেছো বুবু। আরে বাবা, আচ্ছা তাহলে অসুস্থতার ভান তো করা যেতেই পারে। এই নাম্বারটা আপনার প্রথম নাম্বার, 22 বছর ধরে আপনি এই নাম্বারটা ইউজ করছেন। হ্যাঁ ঠিক বলেছ, তোমার মনে আছে? হ্যাঁ, না মানে যখন দিল নাম্বার তখন চিনতে পারলাম। ও আচ্ছা আচ্ছা। ওই আপনাকে ফোন দিলাম যে আরিয়ানা আজকে অনেক সুস্থ। আলহামদুলিল্লাহ। তুমি আমাকে একবারও দেখতেও এলে না। শুন, এইসব প্যাচাল আমি তোর দাদি আর তোর মা সবার সাথে করে ফেলেছি, আমি তোদের বাড়িতেই আর যাব না। আর এখন যা, আমাকে একা থাকতে দে, যা। তুমি আমার সাথেও কথা বলবে না? বলছি তো, আর কত কথা বলতে হবে তোর সাথে? অদ্ভুত, সারাদিন কি প্যাক প্যাক করবো আমি তোর সাথে? তুমি আমাকে পর করে দিলে। কেন অভিনয় করছিলেন মা? না, ভাবলাম যে তাহলে যদি তোমাদের দুজনের মধ্যে দূরত্বটা একটু কমে। মা মা আপনি কি আরিয়ানার মতো বাচ্চা? হ্যাঁ, এই সমস্ত মিথ্যা কথা বলে চর মারলে কি কেউ মা কাছে আসে? আর তো দূরত্ব বাড়ে। এখন তো অতই আরো রাগ হয়েছে, 2-4 দিন পর মেয়েটা তাও নিজে নিজে চলে আসতে, এখন তো মনে হয় সারা জীবনেও কোনোদিন আমাদের এদিকে আসবে না। কি বলছো তুমি? হ্যাঁ মা, আপনি আর আপনার নাতনি মিলে মা কি যে সব করলেন, সম্পর্কটাই একদম এলোমেলো করে দিলেন। দূর, একদম আমার চোখের সামনে থেকে যা যা। ওর কোনো দোষ নেই মা, আসলে আমি ওকে বলেছি এগুলো বলতে। আমার এইসব বুদ্ধি না, কুবুদ্ধি। কে আমাকে চড় মারবে আমি একটু শুনি, আমিও শুনি আমাকে কে চড় মারতে চায়, কে আমাকে চড় মারবে? অথই তুই থাম, ওর কোনো দোষ নেই। আসলে আমি। তুমি কথা বলো না তো, দেখি এখন মারুক, আমাকে মারুক। অথই তুই ভুল বুঝছিস, আসলে ও তোকে মারতে চাইনি, আমি ওকে শিখিয়ে দিয়েছি এভাবে বলার জন্য। হ্যাঁ, মিথ্যা কথা বলতে শিখেছে না? আয় আয়, তোকে আজকে আমি মিথ্যা কথা বলানো শিখাই, একদম চড়িয়ে। মা লক্ষ্মী, সে কি হাসছো কেন তোমরা? হ্যাঁ, খালি তোমরা অভিনয় করতে পারো, আমরা পারি না? হ্যাঁ, কি রে, আমি তো কিছুই বুঝছি না। আরে দাদি, তোমার বুদ্ধি কাজে দিয়েছে, এরা দুজন মিলে গেছে। ও, তোমরা অভিনয় করলা না? হ্যাঁ হ্যাঁ, অভিনয় করেছি, তোমার থেকে তো বেটার করেছি নাকি? একটু আয়নায় গিয়ে নিজের চেহারাটা দেখো, চুপসে গেছে একদম। তা তো পারবাই, ভালোই পারবা, সারা জীবন তো এইসবই রংডং করছো। যাই আমি, চলে। শোনো, যাওয়ার আগে আমার কি একটা চট দিয়ে যাও, সুন্দর করে আদর করে। আমিও এটাকে দিব, ধরে দিব একটা চট।
আসবো স্যার। হ্যাঁ আসুন। কি খবর? জি স্যার, একটা ছোট্ট সমস্যা দেখা দিয়েছে। কি? আমাদের HR এর যে মেয়েটা ছিল, এই মেয়েটা হুট করে রেজিগনেশন দিয়ে দিয়েছে। তাই নাকি? জি স্যার, তাহলে ওই পোস্টের জন্য নতুন করে একটা বিজ্ঞাপন দিয়ে দিই। দাঁড়াও, এই কি মেয়েটা, মানে কে রেজিগনেশন দিয়েছে? এটা নাম কি? স্যার, মেয়েটার নাম হচ্ছে হুমায়রা সুলতানা। হুমায়রা সুলতানা? এই নামে তো আমি ঠিক কাউকে চিনতে পারছি না। ওকে কি অন্য কোনো নামে কেউ ডাকে? জি স্যার, ওই আমরা সবাই ওকে ওর ডাক নামেই ডাকতাম, চিনতাম। ওর ডাক নাম হচ্ছে সুইটি। সুইটি? আচ্ছা, চিনতে পেরেছি। সুইটি তো সেই মেয়েটি যে কিছুদিন আগে নাজিফা এবং তুফানের সাথে মিসবিহেভ করেছিল। রাইট স্যার। পরে অবশ্য সরিটাটি বললো যে ওর চাকরিটা খুব দরকার, ওকে যেন আমরা চাকরি থেকে বের না করে দিই। তো হঠাৎ করে সে রেজিগনেশনটা দিয়ে দিল। হয়তো অন্য কোনো জায়গায় বেটার কোনো অপরচুনিটি পেয়ে গেছে। দ্যাটস ওয়াই। কিন্তু অফিসের নিয়ম কি? অন্তত 2 মাস আগে তো একটা দরখাস্ত করতে হবে, তাই না? এটা এছাড়া তো সেই কাজটা করতে পারে না। রাইট স্যার, বাট এই নারী এমপ্লয়ীদের নিয়ে এই একটা প্রবলেম স্যার। মানে এদের 12 মাসে 13 রকম সমস্যা লেগেই থাকে। এই নিজের অসুস্থতা, হয়তো হুট করে বিয়ে হয়ে গেছে, আবার প্রেগন্যান্সি জনিত সমস্যা, বাড়ি থেকে চাপ দিচ্ছে, নানান কারণে এরা চাকরি ছেড়ে দিচ্ছে। আর এই জন্য স্যার আমি ভাবছি এবার HR এ একজন পুরুষ এমপ্লয়ি নেব। দেখো ওয়াসিফ, তুমি এভাবে নারী এমপ্লয়ীদের কিন্তু ঢালাওভাবে সমস্যা বলতে পারো না। এটা ঠিক যে মেয়েদের বিয়ের সময় কিংবা বাচ্চা হওয়ার সময় ওদের একটা পারিবারিক প্রেশার থাকে, এটা তো ওর কিছু করার নেই, এটা একটা স্বাভাবিক সমস্যা, তাই না? কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলে যে মেয়েরাই কিন্তু সবচেয়ে বেশি সততার সঙ্গে অফিসে কাজ করে। ঠিক আছে স্যার, তাহলে নারী এমপ্লয়ি নিচ্ছি। হ্যাঁ, তাই নাও স্যার, আমি তাহলে বিজ্ঞাপনটা দিয়ে দিচ্ছি। দাঁড়াও, আমাকে একটু চিন্তা করতে দাও। জি স্যার। শোনো, তুমি এক কাজ করো, ওই নাজিফাকে তুমি HR এর পজিশনটা দিয়ে দাও, আর নাজিফার জায়গায় একজন রিসেপশনিস্ট খোঁজো। ওকে? নাজিফা? হ্যাঁ। ও কি পারবে স্যার? কেন পারবে না? ও এত বছর ধরে এই অফিসে চাকরি করছে, সব কিছু চেনে, ও কেন পারবে না? আর যদি কোথাও কোনো সমস্যা হয়ে যায়, তুমি তো আছোই, তাকে হেল্প করবে। জি জি স্যার, আমি তো আছি। ঠিক আছে। আমার খুব খারাপ লাগছে জানো, যেই সুইটি 2 দিন আগেও চাকরিটা রাখার জন্য এত কান্নাকাটি করেছে, আর আজকে হঠাৎ সে রেজিগনেশন। ও কি রিজন দেখিয়েছে? স্যার, পার্সোনাল রিজন দেখিয়েছে, অসুস্থতার কথা বলেছে, এইসবই আর কি। আর আপনি তো জানেন স্যার, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো মিথ্যে হয়। ওয়াসিফ, তুমি আসো। জি স্যার, আমি তাহলে একটা দিয়ে দিচ্ছি। জানান সুইটি আপা আজকে চাকরি ছেড়ে দিল। কি বলতেছেন? হ্যাঁ, একটু আগে মেইল করে রেজিগনেশন লেটার পাঠালো। কয়েকদিন ধরে অফিসেও আসলো না। ফোন করেছিলাম জানো তুফান ভাই, ফোন বন্ধ। হঠাৎ চাকরি ছাড়লো কেন? আবার হ্যাঁ, চা খান, চা ঠান্ডা যেতেছে। তুফান ভাই, সুইটি আপার কি শরীর খারাপ?
তুমি কি কিছু জানো? আপা এইসব জানি আপনি কি বলেন, সবার সব কথা জানতে হয় না। কি হয়েছে আমাকে বলো তো। আপা, বাদ দেন এসব কথা, নোংরা কথা। না, এখন তো আমার আরো জানার আগ্রহ বেড়ে গিয়েছে। বলো কি হয়েছে, প্লিজ বলো। আপা তাহলে আপনার একটা কথা দিতে দেবো, আপনি এই কথা কাউকে বলতে পারবেন না, বললে কিন্তু আমার বিপদ হবে। আচ্ছা, আমি চেষ্টা করবো, বলো। ওয়াসিফ স্যার সুইটি আপারে রিসোর্টে যাওয়ার জন্য চাপাচাপি করতেছিল। কি বলছো তুফান ভাই? ওই যে আমি তার জন্য তার রুমে চা নিয়ে যেতেছিলাম, দরজার কাছে যেয়ে শুনি সে সুইটি আপারে এইসব কথা বলতেছে। সুইটি আপা নাকি ওয়াসিফ স্যারের কথা দিছিল তার চাকরিটা থাকলে সে তার সাথে রিসোর্টে যাবে। এখন সে যাইতে রাজি হইতেছে না দেখে ওয়াসিফ স্যার তারা বকাবকি করতেছে, আর সুইটি আপা কাঁদতেছিল। তুমি এই কথাটা বলো নাই কেন তুফান ভাই? আমি কীভাবে বলি, ওয়াসিফ স্যার জিএম চেয়ারম্যান স্যারের কাছের লোক, আমি তার বিরুদ্ধে কথা বলবো? কিন্তু সুইটি আপার সাথে এরকম একটা অন্যায় করবে আর তুমি চুপ করে থাকবে কেন? সুইটি আপা তোমার গায়ে ছোঁয়া মেরেছিল তাই? না না, ওই রকম কিছু না। তাছাড়া আমারও তো ভয় আছে, তাই না? এই কথার তো কোনো প্রমাণ নাই। চেয়ারম্যান স্যার আমার খুব পছন্দ করে, এই প্রমাণ ছাড়া, সাক্ষী ছাড়া যদি আমি কোনো কথা বলি তাহলে তো স্যার আমার উপর রাগ করবে। আপনি বুঝতেছেন না? আমি সাক্ষী দেবো। হ্যাঁ, ওয়াসিফ স্যার একের পর এক এরকম জঘন্য কাজ করে যাবেন আর আমরা চুপ করে থাকবো না? আর তো চুপ করে থাকার সময় নেই, আর চুপ করে থাকা যাবে না। আপা সুইটি আপা তো চলে গেছে, বাদ দেন না। এই আবার ঝামেলায় জড়ায় কি লাভ? না, আমি এটা কিছুতেই মানতে পারছি না। আপা আপনি কিন্তু আমার কথা দিয়েছিলেন। হ্যাঁ, আমি কাউকে বলবো না, কিন্তু তুমি বলবে। হ্যাঁ, আসো 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 তুফান ভাই, আসো। আসেন, বলেন বলেন সবাইকে, একটু আগে আমাকে যেটা বলেছেন সবাইকে বলেন। আপা প্লিজ। তুফান ভাই। রাজীব বাবা, কি হয়েছে? তুফান ভাই আপনাদেরকে একটা ঘটনা বলবে, আপনারা মন দিয়ে শোনেন। কি হয়েছে তুফান, বলো। দেখো, ভয় পাওয়ার কিছু নেই, বলো আমাদের। আমি ওই দিন স্যারের রুমের দিকে যেতেছিলাম, তো দরজার কাছে গিয়ে শুনি যে স্যার সুইটি আপারে একটা বাজে প্রস্তাব দিতেছিল, মানে রিসোর্টে নিয়ে যেতে চাইছি। সুইটি আপা নাকি বলছিল যে চাকরিটা থাকলে সে স্যারের সাথে রিসোর্টে যাবে, কিন্তু এখন মতো রাজি হতেছিল না। তাই জিএম স্যার সুইটি আপারে খুব বকাবকি করতেছিল আর সুইটি আপা কাঁদতেছিল। না না, ঠিক আছে, ওই মালটা তুমি ঠিক মতো পাঠিয়ে দিও আর কি, আমি যেভাবে বলতে চাচ্ছেন। আসো। হ্যাঁ ঠিক আছে, না ঠিক, কোনো অসুবিধা নেই, আমি কালকের মধ্যেই সব কিছু সব ঠিকঠাক করে দেবো। ওকে, আমি রাখছি। হ্যাঁ, কী ব্যাপার, তোমরা দুজনে একসাথে? বসো বসো। একটা জরুরি বিষয়ে আপনার সাথে আলাপ ছিল স্যার। নাজিফা, তোমাকে সুসংবাদটা দিয়ে দিই, আগামীকাল থেকে এই অফিসে তুমি আর রিসেপশনিস্ট নাও। এখন থেকে তুমি সুইটির পজিশনে বসবে। কংগ্রেচুলেশনস।
কি ব্যাপার নাজিফা, তুমি মনে হয় খুশি হওনি? স্যার, সুইটি আপা চাকরিটা নিজ থেকে ছাড়েনি। ওনাকে জোর করে ছাড়ানো হয়েছে। কি? জি জি, মিস্টার ওয়াসিফ সুইটিকে বাধ্য করেছে। ওয়াসিফ? হাউ ডেয়ার ইউ! তুমি আমার বিরুদ্ধে এরকম নোংরা নোংরা কমপ্লেন করেছো। হাউ ডেয়ার ইউ! Is it true or not, sir? You have no right to ask me that kind of question. 2 দিনের ছেলে আমার বিরুদ্ধে এরকম কমপ্লেন করছো, তাও আবার তোমাকে আমি চাকরিতে নিয়েছি। Get lost. Get lost right now. চিৎকার করবেন না স্যার, চিৎকার করবেন না। আমার প্রশ্নের উত্তর আপনাকে এখনই দিতে হবে। উত্তর দিতে হবে? উত্তর মাই ফুট। মাই ফুট? চেয়ারম্যান স্যারকেও এই কথাগুলো বলা হচ্ছে, তাকে গিয়ে বলেন মাই ফুট। তোমাকে এই কথাগুলো প্রথমে কে বলেছে? সুইটি। সুইটি বলেছে না? সুইটি আপা কিছু বলেনি স্যার। দেন? স্যার, তুফান বলেছে। তুফান? ও কি করে জানলো? স্যার, ও নিজের কানে শুনেছে। আমি তো শোনা কথা বিশ্বাস করতে চাই না। তাকে আসতে বলো। স্যার, অ্যাকচুয়ালি তুফান আসতে খুব ভয় পাচ্ছে। সে ভয় পাচ্ছে আপনাকে কিভাবে ফেস করবে। নো, হি হ্যাজ টু কাম। তার এখন আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, তাকে সবার সামনে এসে বলতে হবে। জি স্যার, আমি চেষ্টা করছি। আর সুইটি? সুইটির বক্তব্য কি? স্যার, সুইটি আপুকে কোনোভাবে ফোন করে পাওয়া যাচ্ছে না, তার নাম্বার বন্ধ। তোমার যাকে নিয়ে সমস্যা সেই নেই, তাহলে আমি তোমাদের কথা কেন বিশ্বাস করি? কারণ স্যার, মিস্টার ওয়াসিফ আমাকেও। কি ব্যাপার নাজিফা, চুপ করলে কেন? স্যার, মিস নাজিফা বলতে চাচ্ছেন যে শাহান, আমি নাজিফার মুখ থেকে শুনতে চাই। স্যার, মিস্টার ওয়াসিফ আমাকেও নানান সময় নানান ভাবে হ্যারাস করার চেষ্টা করেছে। Oh my God. Is it true, Nazifa? Yes, sir. নাজিফাই এসব করছে। She is a damn liar. তুফান লায়ার, এখন নাজিফা লায়ার। অফিসে
আপনি বাদে সবাই লায়ার, তাই না স্যার? ভাই চলো। আরে বাবা, ভয়ের কিছু নেই, আমি বলছি তো। চলো, আসো আসো। কিন্তু আমি তো অফিসে ছিলামই না। তুমি চেয়ারম্যান স্যারকে সেটাই বলবে যে আমি আর সুইটি যে কথাগুলো বলেছি, তুফান যেটা কমপ্লেন করেছে সেগুলো মিথ্যে, আমি সেগুলো বলিনি। আই গট ইট। তার মানে তুফানের সাক্ষ্যকে আমার মিথ্যে প্রমাণ করতে হবে। ইউ উইল ডু দিস ফর মি and I will do everything for you, for your career. আমি অবশ্য সুইটির কথা একদমই পাত্তা দিইনি স্যার। মানে ও একটু বেশি কথা বলতে পছন্দ করে। থাকে না কিছু মেয়ে যে অন্যদের নিয়ে গসিপ করতে পছন্দ করে, উল্টাপাল্টা কথা, এর কথা ওকে গিয়ে বলতে পছন্দ করে। সুইটি হচ্ছে দ্যাট টাইপের মেয়ে স্যার। মানে আমাকে কতবার বলেছে নাজিফার সাথে মিস্টার সায়ানের হয়তো বৈধ বা অবৈধ কোনো সম্পর্ক সরি স্যার। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনার আমাকে খুব ভালোবাসি, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের